যত কম মেডিসিন খাবো তত আমরা সুস্থ থাকবো। তার কারণ পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী এত মেডিসিন খায় না, এত ডাক্তারের কাছে যায় না। থাইরয়েড হরমোন কোষে বিপাক ক্রিয়াকে সহযোগিতা করে, তার ফলে কি হয়, আমাদের শরীরের টেম্পারেচার তৈরি হয় এবং সেই টেম্পারেচারটাই হচ্ছে আমাদের শরীরের সুস্থ টেম্পারেচার। থাইরয়েড ডিস্টার্ব হলে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের হবেই। এবার ভাবুন, এই ধরনের সমস্যা কার হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে? কেউ রোগা হয়ে যাচ্ছে, কেউ মোটা হয়ে যাচ্ছে, কারোর জ্বর আসছে, কারোর হাত পা কাঁপছে, কেউ খুব গরমে ঘেমে যাচ্ছে, কারোর খুব সর্দি কাশি খুব দ্রুত লেগে যাচ্ছে। তার কারণ এই যে থাইরয়েড গ্ল্যান্ড ডিস্টার্ব। সেই জন্য প্রতিটা বাড়িতে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা বাড়িতে কারো না কারো এই ধরনের সমস্যা হচ্ছে। তাই থাইরয়েড নিয়ে আর ভয় নয়। ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের পরে যে রোগের নামটা আমাদের সবার আগে মনে আসে সেটা কি? থাইরয়েড প্রবলেম। এমন কোনো বাড়ি নেই যেখানে কিনা থাইরয়েডের প্রবলেম নেই। এবং থাইরয়েড মানে সারা জীবন ওষুধ খেতে হবে। এবং তাতে যে থাইরয়েড সেরে যাবে এরকম নয়। থাইরয়েড যদি কারোর হয় তাহলে কিন্তু তারপরে তার ব্লাড প্রেশার, তার লিভার রিলেটেড প্রবলেম, আর ব্লাড প্রেশার আর লিভার রিলেটেড প্রবলেম জুড়ে কী হবে? কিডনি রিলেটেড প্রবলেম। এর সঙ্গে তো চোখ, কান, গলা, সেক্সুয়াল ডিসঅর্ডার, স্কিন ডিজিজ কিংবা আরও বিভিন্ন রকম সমস্যায় আপনারা ভুগতে থাকবেন। তাই থাইরয়েড নিয়ে আর ভয় নয়। আমরা আজকে ছোট ছোট করে জানবো এই থাইরয়েড রোগটা কেন, কিভাবে হয় এবং সেটা হলে আমাদের কী কী সমস্যা দেখা দিতে পারে। তাহলে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া আমরা কিভাবে থাইরয়েডকে বাড়িতে বসেই নির্মূল করতে পারবো সেই ব্যাপারেই জানবো। একটু ছোট ছোট করে লেখাপড়া করে আমরা শিখে নেব থাইরয়েড কী, থাইরয়েড কেন হয়, থাইরয়েডের মাথা খারাপ হয়ে গেলে কী কী সমস্যা হয়, আর সেই মাথা খারাপকে আমরা কি করে বাড়িতে বসে ঠিক করব সেই ব্যাপারটাও কিন্তু আমরা আজকে বুঝে নেব। সুতরাং চলুন আমরা জেনে নিই থাইরয়েডের সমস্যা এবং তার সমাধান। থাইরয়েড বেসিক্যালি আমাদের গলায় একটা গ্ল্যান্ড, ছোট্ট প্রজাপতির মতো দেখতে, এবং সে দুটো হরমোন তার এখান থেকে নিঃসৃত হয়। একটা হচ্ছে T3, T4। এদের কাজ কি? এদের বেসিক্যালি কাজ হচ্ছে মেটাবলিজম, মানে আমরা খাবার দাবার করার পরে যে খাবার হজম হয়ে যে রস তৈরি হয় সেই রস রক্তের মাধ্যমে কোষে পৌঁছে যায়। কোষে পৌঁছে গিয়ে কত দ্রুত সেটা শক্তিতে রূপান্তরিত হবে সেটা নির্ভর করে এই T3, T4 এই হরমোনের ওপরে। মানে বেসিক্যালি আমরা বলতে পারি ড্রাইভারের কাজ করে। আমাদের শরীরে একটা ড্রাইভারের কাজ করে এই T3, T4 হরমোন। কিসের? আমাদের শরীরের শক্তি কিভাবে কত দ্রুত তৈরি হবে সেটা ডিপেন্ড করে। তার মানে আমাদের শক্তি কিন্তু আমাদের শরীরের সব থেকে বড় জিনিস। শক্তি না থাকলে সব শেষ। তাহলে যে শক্তি আমাদেরকে বাঁচিয়ে রাখে, দ্যাট ইজ, সেই শক্তি কিন্তু আমাদের কোষের ভেতরে তৈরি হয় আমাদের মেটাবলিজমের মাধ্যমে। মানে বিপাক ক্রিয়া, বিপাক ক্রিয়া, খাওয়া খেলাম, সেটা হজম হলো, সেই বিপাক ক্রিয়া খাদ্যরস যখন কোষে গিয়ে পৌঁছচ্ছে সেটা কত দ্রুত, মানে কত দ্রুত বা কত ফাস্ট বা কত স্লো, ধীরে ধীরে কি হবে, শক্তিতে রূপান্তরিত হবে, তার কিন্তু নির্দেশিকা T3, T4 আমাদেরকে দেয়। এবারে শক্তি আমাদের জীবনের সব কিছু। শক্তি যদি ঠিক সময় ঠিক মতো না পাওয়া যায় তাহলে কিন্তু বিপদ। তাহলে থাইরয়েড হরমোন আমাদের যেমন মেটাবলিজমে সহযোগিতা করে, তার সঙ্গে সঙ্গে আমাদের ধরুন হার্টবিট, মানে এই যে আমাদের হৃদস্পন্দন হচ্ছে, লাফডাপ লাফডাপ, ধুকপুক ধুকপুক, তাহলে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে কে? এই T3, T4 হরমোন। মানে কখনো তাড়াতাড়ি লাফডাপ লাফডাপ, কখনো ধীরে স্লোতে যদি হার্টবিট হয় তাহলে সেটাও কিন্তু T3, T4 নিয়ন্ত্রণে। যখন আমরা খুব জোরে দৌড়াই তখন কি হয়? তখন আমাদের হৃৎপিণ্ড জোরে কি করে? ব্লাডকে পাম্প করে, তখন তাড়াতাড়ি হার্টবিট কি করে? চলতে শুরু করে। তাহলে সেটা T3, T4 কন্ট্রোল করে। এর সঙ্গে সঙ্গে আমাদের বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার, থাইরয়েড গ্ল্যান্ড যেমন আমাদের হার্টবিটকে নিয়ন্ত্রণ করছে তেমনি বডি টেম্পারেচারকেও নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের শরীর যদি আমরা হাত দিই, ছুঁয়ে দেখবো একটা গরম ফিল। এই গরম ফিলটা কিভাবে আসছে? যখন আমাদের খাবার শরীরের কোষের মধ্যে যাচ্ছে, এই বিপাক ক্রিয়ার মাধ্যমে শরীরের মাইটোকন্ড্রিয়া
তারা কি করছে, এই খাবারগুলোকে দ্রুত শক্তিতে রূপান্তরিত করছে। তার ফলে বডিতে একটা টেম্পারেচার তৈরি হয়। সেই টেম্পারেচারটা মোটামুটি 98 সামথিং আমরা দেখতে পাই। এবারে এই টেম্পারেচার কখনো কখনো বেড়ে যায়, কখনো কখনো কমে যায়। আবার যখন মানুষ মারা যায় তখন ছুঁয়ে দেখা যাবে কি কোনো টেম্পারেচার নেই, ঠান্ডা। কেন ঠান্ডা? কে ঠান্ডা করলো? কারণ তার বিপাক ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তার মানে থাইরয়েড হরমোন কোষে বিপাক ক্রিয়াকে সহযোগিতা করে। তার ফলে কি হয়, আমাদের শরীরে টেম্পারেচার তৈরি হয় এবং সেই টেম্পারেচারটাই হচ্ছে আমাদের শরীরের সুস্থ টেম্পারেচার। এর সঙ্গে সঙ্গে আমাদের থাইরয়েড হরমোন আরও কিছু কাজ করে, যেমন বডি গ্রোথ। মানে আমাদের যে শরীর, সেই শরীরের যে গ্রোথ, সেটাও কিন্তু T3-র ওপরে অনেকটা ডিপেন্ড করে। কেন বলুন তো? কারণ শক্তি যদি শরীরে কার্যকারী ভূমিকা পালন না করে তাহলে কি হবে? তাহলে গ্রোথ তো হবে না। এর সঙ্গে সঙ্গে ব্রেন ডেভেলপমেন্ট। তাহলে ব্রেন ডেভেলপমেন্ট কেন আমাদের থাইরয়েডের উপর ডিপেন্ড করে? কারণ আমাদের যে কোষ, সারা শরীরেই আমাদের কোষ আছে, তাহলে সেই কোষ তারা শক্তি অর্জন করতে পারে বিপাক ক্রিয়ার মাধ্যমে বা মেটাবলিজমের মাধ্যমে। তাহলে সেই ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু আমাদের ডিলে হতে পারে বা খারাপ হতে পারে বা ইমব্যালেন্স হতে পারে যদি আমাদের T3 T4 যে হরমোন সেটা যদি শরীর ঠিকমতো না পায়। তার মানে T3 T4 আমাদের শরীরের অনেক বড় ভূমিকা পালন করছে। আমাদের বডি টেম্পারেচার, আমাদের শরীরের হার্টবিট, আমাদের শরীরের ব্রেন ডেভেলপমেন্ট, আমাদের শরীরের গ্রোথ। তাহলে এই সবগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এই সবগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রবলেম দেখা দিতে পারে যদি থাইরয়েড হরমোন ঠিক মতো করে কাজ না করে। এবার আমাদের দেখতে হবে থাইরয়েড হরমোন ঠিক মতো করে কাজ কেন করে না। যদি সেটা আমরা জানতে পারি তাহলে আমরা নিজেরাই ঘরে বসে এই থাইরয়েডকে ঠিক করতে পারবো। আর এই থাইরয়েড খারাপ হয়ে গেলে বা ঠিক মতো করে কাজ না করলে কি ধরনের সমস্যা আমাদের শরীরে হতে পারে, তাহলে সেই সমস্যাগুলো দেখেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের থাইরয়েড ঠিক মতো করে কাজ করছে না। আমাদের বেঁচে থাকার জন্য শরীরের শক্তি কিন্তু শেষ কথা। যদি শরীরে শক্তি না থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। এবার এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসে আমাদের খাবার থেকে। আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা কিন্তু ডাইরেক্ট আমাদের মাথায়, কিডনি, হার্টে চলে যায় না। তাহলে খাবারটা প্রথমে কি হয়? হজম হয়, ডাইজেশন হয়। এই হজমযুক্ত খাবার তারপরে কি হয়? শোষণ হয় বা শোষিত হয়, অ্যাবজর্বেশন। এই খাবার শোষিত হয়ে রক্তের মাধ্যমে কোথায় এসে পৌঁছায়? আমাদের কোষে এসে পৌঁছায়, কোষে। এবার আমাদের শরীরে অসংখ্য কোষ দিয়ে তৈরি। প্রতিটা ছোট ছোট যে সেল বা কোষ, তাদের ভেতরে একটা জেনারেটর, মাইটোকন্ড্রিয়া। তারা কি করে? এই যে খাদ্যরস আমাদের শরীর এই সেলের ভেতরে নিয়ে এলো, সেইটাকে কত দ্রুত খরচা করব বা কত দ্রুত আমার প্রয়োজন, সেইটাকে কে করে? কন্ট্রোল করে কে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। T3 অ্যান্ড T4 হরমোন সে কি করে? স্টিমুলেট করে বা সে নির্ধারণ করে এই হজমযুক্ত খাবার কত দ্রুত শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমার যদি অনেক বেশি শক্তি লাগে তাহলে কি হবে? তাহলে আমাকে T3 T4 যত বেশি দ্রুত শক্তিতে রূপান্তরিত করার জন্য কোষকে সহযোগিতা করবে, তত দ্রুত কোষ সেই শক্তিকে কি করবে? মেটাবলাইজেশন করবে, মানে তাকে হজম করে শক্তিতে রূপান্তরিত করবে বা এনার্জিতে রূপান্তরিত করবে। কারণ উই নিড এনার্জি। আর এই এনার্জি তৈরি করছে কে? আমাদের সেলের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়া। কিন্তু তাকে সহযোগিতা করছে কে? T3 T4। মানে তার আদেশ ছাড়া, তার পরামর্শ ছাড়া, থাইরয়েড গ্ল্যান্ডের পরামর্শ ছাড়া আমাদের কোষ কিন্তু এই শক্তিকে খরচা করতে পারছে না যেমন খুশি তেমনভাবে। তাহলে আমাদের যদি খুব দ্রুত প্রয়োজন হয় তখন T3 T4 দ্রুত মাইটোকন্ড্রিয়াকে সহযোগিতা করছে। আমাদের যদি ধীরে ধীরে প্রয়োজন হয় তাহলে আমাদের T3 T4 কি করছে? তাকে হেল্প করছে যাতে ধীরে ধীরে আমাদের শরীরের শক্তি উৎপাদন হয়। এর সঙ্গে আমাদের থাইরয়েড কি করছে? আমাদের যে হার্টবিট তাকেও নিয়ন্ত্রণ করছে। কারণ যদি দেখেন আমাদের খুব দ্রুত যদি শক্তি প্রয়োজন হয়
তাহলে হার্ট আমাদের কিন্তু তাড়াতাড়ি করে পাম্প করবে। আবার যদি আস্তে আস্তে আমাদের শরীরে এনার্জি প্রয়োজন হয় তখন কিন্তু হার্টবিট আবার স্লো হয়ে যাবে। এবারে এনার্জি আমাদের শরীরের আর একটা জায়গায় স্টোর হয়ে থাকে ভবিষ্যতের জন্য। কোথায়? লিভারে। আমাদের যে অতিরিক্ত খাবার এলডিএল ট্রাইগ্লিসারাইড হয়ে কোলেস্টেরল হিসেবে সে এই লিভারের চারদিকে জমে থাকে। তাহলে যখন আমাদের শরীরের এনার্জি প্রয়োজন, তাহলে একে স্টোর বা গোডাউন, তাহলে যখন আমাদের শরীরের প্রয়োজনীয় এনার্জি দরকার হয় তখন কিন্তু T3 লিভারকে নির্দেশ দেয় আমাকে কিছু শক্তি দাও, আমাকে কিছু এনার্জি দাও। তার মানে তার জমে থাকা গ্লুকোজ, তার লিভারে জমে থাকা এনার্জি তখন কি হয়? রক্তে প্রবেশ করে। যখন আমাদের শরীরে কোনো এনার্জি প্রয়োজন হয়, লিভারে সঞ্চিত যে গ্লুকোজ বা এনার্জি বা ফ্যাট, সেটা কি হয়? সেটা T3 T4 নির্দেশে আমাদের শরীরে কিন্তু সেটা রক্তে এসে মিশে যায়। তার মানে T3 T4 বা থাইরয়েড হরমোনের কতটা বড় রোল প্লে তোমার আমার বেঁচে থাকার জন্য। যদিও তারা খুব ক্ষুদ্র গ্ল্যান্ড, গলার মধ্যে থাকে এরকম একটা দেখতে প্রজাপতির মতো, কিন্তু তারা ক্ষুদ্র হলে কি হবে? আমাদের শরীরের যে এনার্জি, আমাদের শরীরের যে শক্তি, সেই শক্তিকে আমরা কত দ্রুত ব্যবহার করতে পারি বা পারবো বা আমাদের কাজে লাগাতে আমরা পারছি, সেটা কিন্তু নির্ভর করে T3 T4 ওপরে। এবারে ভাবুন, T3 T4 বা থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করতে পারছে না। এই থাইরয়েড গ্ল্যান্ড কিভাবে কাজ করে? আমাদের যে ব্রেন আছে, TSH দ্বারা থাইরয়েডকে স্টিমুলেট করে T3 T4 রিলিজ করার জন্য। আর তখন আমাদের শরীরের এই হার্টবিট, এই আমাদের এনার্জি কিংবা আমাদের শরীরের মধ্যে যে জমে থাকা এনার্জি, তাকে কিন্তু খরচা করে শরীর আমাদেরকে কি করে? কার্যকারী রাখে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আমাদের প্রাত্যহিক জীবনে। এবার সেটা যদি বিগড়ে যায় তাহলে বুঝতে পারছেন কত বড় সমস্যা। চলুন একটু দেখে নিই আমরা যে T3 T4 বা থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের শরীরে কী ধরনের সমস্যা হয় এবং কেনই বা কাজ করে না সেটাও কিন্তু আমরা দেখে নেব। তাহলে কি হবে? আমরা ঘরে বসে আমাদের থাইরয়েডকে ঠিক করে ফেলতে পারবো। যখন আমাদের শরীরে থাইরয়েডের হরমোন T3 T4 কমে যায়, সেই সময় দেখা গেছে TSH কিন্তু বেশি থাকে। কেন? কারণ TSH বারবার করে নির্দেশ পাঠাচ্ছে T3 T4 রিলিজ হও, কিন্তু হচ্ছে না। কারণ কোনো না কোনো কারণে T3 T4 কম আছে বা থাইরয়েড হরমোন স্টিমুলেট হচ্ছে না। এই সিচুয়েশনটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আমার শরীরে যতটা থাইরয়েড প্রয়োজন ততটা শরীর পাচ্ছে না, তখন যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর যদি বেশি বেশি T3 T4 বেশি, তখন কিন্তু দেখা গেছে TSH অনেক কম। শরীর বলছে না তুমি আমাকে T3 T4 দাও, কিন্তু সে কথা শুনছে না বা কাজ করতে পারছে না। এই সিচুয়েশনটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। হাইপার মানে অতিরিক্ত থাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে। এবার ভাবুন, যখন কিনা থাইরয়েড অতিরিক্ত কাজ করছে না, মানে যতটা প্রয়োজন ততটা কাজ করতে পারছে না, তখন কি হবে? তার যে মেটাবলিজম কি হবে? স্লো হয়ে যাবে। মেটাবলিজম স্লো, তার মানে মেটাবলিজম স্লো হলে আপনার শরীরে কি হবে? বিপাকীয় কাজ বা শক্তি উৎপাদন ধীরে ধীরে হবে। এখানে ঠিক উল্টোটাই হবে, মেটাবলিজম ফাস্ট। মানে আপনার শরীরে খুব দ্রুত কি হবে? মেটাবলিজম হতে থাকবে, মানে শরীরের শক্তি বেড়ে যাবে বা শরীরের শক্তি সেল বা কোষ তাড়াতাড়ি করে কি করবে? তৈরি করতে শুরু করবে। এর ফলে আমাদের শরীরের হার্টবিট কি হবে? এখানে কমে যাবে, হার্টবিট কমে যাবে, কারণ স্লো, মেটাবলিজম স্লো, অত দ্রুত হার্টবিট হবে না। কিন্তু এখানে হার্টবিট খুব দ্রুত হয়ে যাবে, হার্টবিট ফাস্ট। হার্টবিট ফাস্ট যদি হয়ে যায়
তাহলে এখানে এক ধরনের লক্ষণ দেখা যাবে। এখানে কি হবে, আমাদের বডি টেম্পারেচার লো হয়ে যাবে, বডি টেম্পারেচার কি হবে, কমে যাবে, বডি টেম্পারেচার লো। এখানে কি হবে, বডি টেম্পারেচার হাই হয়ে যাবে, তার মানে শরীরের টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে মেটাবলিজম যদি স্লো হয় তাহলে কি হবে, আমার ওয়েট বেড়ে যাবে, ওয়েট গেইন করব, আমি মোটা হয়ে যাব। মেটাবলিজম যদি ফাস্ট হয় তাহলে আমার কি হবে, আমার লস অফ ওয়েট হবে, তার মানে আমার ওজন কিন্তু কমে যেতে থাকবে ধীরে ধীরে। এখানে আমরা দেখতে পাবো উইকনেস, দুর্বলতা। এখানে আমরা দেখতে পাবো কি, আমাদের স্ট্রেস বা হাইপারিজম বেড়ে যাবে, কারণ শরীর তাড়াতাড়িভাবে কাজ করছে। এখানে আমাদের কাফ অ্যান্ড কোল্ড, ফিভার এসে যেতে পারে, জ্বর এসে যেতে পারে, কাফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে। মেটাবলিজম ফাস্ট হওয়ার জন্য আমাদের শরীরের হ্যান্ড এবং লেগ মানে হাত পা কি হবে, শেকিং করবে, ঘেমে যাবে বা কাঁপতে পারে, এরকম সমস্যায় কিন্তু আমরা দেখতে পাবো। তার মানে থাইরয়েড যখন আমাদের শরীরে এই যে গ্ল্যান্ড হরমোন T3 T4 কম, তখন কিন্তু আমাদের শরীরে হাইপোথাইরয়েডিজমের জন্য এই সমস্ত সমস্যা আমরা দেখতে পাবো। এই যে মোটা হয়ে যাওয়া, কিংবা আমাদের লো প্রেশার হয়ে যাওয়া, বারবার জ্বর আসছে, সর্দি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সো মোটামুটি থাইরয়েড ডিস্টার্ব হলে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের হবেই। এবার ভাবুন, এই ধরনের সমস্যা কার হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে? কেউ রোগা হয়ে যাচ্ছে, কেউ মোটা হয়ে যাচ্ছে, কারোর জ্বর আসছে, কারোর হাত পা কাঁপছে, কেউ খুব গরমে ঘেমে যাচ্ছে, কারোর খুব সর্দি কাশি খুব দ্রুত লেগে যাচ্ছে। তার কারণ এই যে থাইরয়েড গ্ল্যান্ড ডিস্টার্ব। সেই জন্য প্রতিটা বাড়িতে, আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা বাড়িতে কারোর না কারোর এই ধরনের সমস্যা হচ্ছে। কেন এই সমস্যাটা যদি বুঝতে পারি, তাহলে এই প্রবলেমটাকে আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো। চলুন দেখে নিই আমরা যে আমাদের থাইরয়েড কেন এইভাবে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এত বেশি বেশি। থাইরয়েড বেশি কম হলে তো আমরা হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের বিভিন্ন ডিফারেন্স দেখলাম, কিন্তু কেন থাইরয়েড এভাবে আমাদেরকে ডিস্টার্ব করে, তার প্রথম কারণ কিন্তু আয়োডিন ইমব্যালেন্স। আয়োডিন, এই আয়োডিন আমরা কোথা থেকে পাই? আমাদের খাবার থেকে পাই। তাহলে সেই খাবার যদি ঠিকমতো আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকে ডাইজেস্ট হয়, হজম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই আয়োডিন তখন কি হয়, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, স্মল ইন্টেস্টাইন আছে, সেই স্মল ইন্টেস্টাইনের ভেতরে একটা ছোট্ট অংশ থাকে, সেখান থেকে কি হয়, এই আয়োডিন শোষিত হয়। তাহলে ডাইজেশন যদি ডিস্টার্ব হয়, ডাইজেশন যদি পুয়ার হয়, তাহলে কি হবে, আয়োডিন আমাদের শরীর পাবে না। আয়োডিন শরীর না পেলে কোথায় প্রবলেম হবে, এই যে বাটারফ্লাই গ্ল্যান্ড, থাইরয়েডের প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা এক্সট্রা করে আয়োডিন খাচ্ছি কি খাচ্ছি না, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে যদি ডাইজেশন প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের শরীর আয়োডিন পাবে না। 2 নম্বর সমস্যা কিন্তু আমাদের অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ, এই যে অটো ইমিউন ডিজিজ, এই যে অটো ইমিউন ডিজিজ এর কারণ কি? আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ট্র্যাকের ভেতরে যে ইমিউন সেল থাকে, যখনই আমাদের শরীরে বদ হজম, তখন কিন্তু আমাদের এই ইমিউন সেল অ্যাক্টিভ হয়ে যায়। এবং ইমিউন সেলের কাজ আমাদের শরীরে বিভিন্ন রকম খারাপ জিনিসকে বাধা দেওয়া। এবারে তারা ভুল করে কখনো না কখনো আমাদের শরীরের নিজস্ব যে হরমোন, নিজস্ব যে গ্ল্যান্ড, তাদেরকেই বাধা দিয়ে ফেলে। তার ফলে কি হয়, আমাদের অটো ইমিউন ডিজিজ তৈরি হয়। থাইরয়েড গ্ল্যান্ডও একটা হরমোন, প্রতিদিন বিভিন্ন সময় তারা কিন্তু নিঃসৃত করছে। তাহলে এই ইমিউন সেল কখনো কখনো তাদেরকে বাধা দিয়ে ফেলে। থার্ড যে কারণটা, সেটা হচ্ছে থাইরয়েড হওয়ার আরেকটা কারণ সেলিয়াক ডিজিজ। আমাদের শরীরের যে স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইনের ভেতরে শোষণ করার জন্য ভিলাই অবস্থিত। এই ক্ষুদ্রান্তের ভেতরে এরকম ছোট ছোট পকেট, যারা কিনা আমাদের শরীরে যে খাদ্যরস, সেই খাদ্যরস যখন হজম হয়ে যায়,
বা ডাইজেশন হয়ে যায় তখন কিন্তু এইখান থেকে তারা শোষিত হয়। এই যে আঙুলের মতো ছোট ছোট জিনিস তাদেরকে বলা হয় ভিলাই। তাহলে এই ভিলাইয়ের কাজ কি? এই ভিলাইয়ের কাজ হচ্ছে শরীরে যে খাবার হজম হলো সেই খাবার হজম শোষণ হয়ে যাওয়া। তাহলে ঠিক মতো শোষণ হলে আমাদের আয়োডিন শরীরে পরিমাণ মতো আমরা পেয়ে যাব। কিন্তু যখন এই ভিলাই তারা ডিস্টার্ব হয়ে যায়, তারা ডিস্টার্ব কিভাবে হয়ে যায়? দীর্ঘদিন বদ হজমের জন্য আমাদের শরীরের যে মিউকাস মেমব্রেন তারা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন এই ভিলাই কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। এই ডিস্টার্ব হয়ে যাওয়ার পরে তারা কি করে? তারা আর ঠিক মতো আমাদের খাদ্য রসকে শোষণ করতে পারে না। তার ফলে শরীরে আয়োডিনের কিন্তু ইমব্যালেন্স বা ঘাটতি তৈরি হয়। এটাকে বলছে সেলাইক ডিজিজ। তার মানে প্রচুর মানুষের যাদের বদ হজম রিলেটেড প্রবলেম তাদের কিন্তু এই ধরনের প্রবলেম হয়। ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে আমাদের শরীর জানে আমাদের বডিতে ডেঞ্জার, শরীরে বাঘ এসছে বা আমার সামনে বাঘ দাঁড়িয়ে আছে, সে আমি রেগে যেতে পারি, আমি ভয় পেয়ে যেতে পারি, তাতেও কিন্তু শরীর জানে ইটস আ ডেঞ্জার। তার মানে সেই সময় আমাদের শরীরের একটা মেকানিজম তৈরি হয়, ফাইট অ্যান্ড ফ্লাইট। মানে হয় তুমি বাঘের সঙ্গে লড়াই করো, নয় তুমি ছুটে পালাও তোমার জীবনকে বাঁচানোর জন্য। তাহলে আমার ছুটে পালাতে গেলেও আমার শক্তি লাগবে, লড়াই করার জন্য আমার শক্তি লাগবে। সেই শক্তি কোথা থেকে আসবে? কে দেবে? তখন কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে প্রয়োজন। কারণ থাইরয়েড গ্ল্যান্ড তখন তক্ষুনি আমাদের লিভারকে কী করবে? কিক করবে যে আমাকে তাড়াতাড়ি করে গ্লুকোজ দাও। আর সঙ্গে সঙ্গে আমাদের হার্টবিট দ্রুত পাম্প করা চালু হয়ে যাবে। তার মানে স্ট্রেস, আমার ভয় লাগছিল, স্ট্রেস আমার মন খারাপ ছিল, স্ট্রেস আমি কারোর সঙ্গে রাগারাগি করছিলাম, কিন্তু উল্টে ঘটনা কি ঘটলো? থাইরয়েড গ্ল্যান্ড দ্রুত কাজ করা শুরু করে দিল, হৃৎপিণ্ড দ্রুত কাজ করা শুরু করে দিল এবং আমার লিভার সেও কিন্তু দ্রুত কাজ করা শুরু করে দিল। তাহলে এই জিনিসটা যদি দিনের পর দিন আমাদের সঙ্গে ঘটতে থাকে তাহলে কি হবে? আমার শরীরের একটা ক্রনিক প্রবলেম দেখা দেবে। তাহলে এই চারটে জিনিস যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের থাইরয়েডকে আমরা বাড়িতে বসে ঠিক করতে পারবো। থাইরয়েড নিয়ে আমার কাছে প্রচুর তো পেশেন্ট আসেন, তাদেরকে আমি যেভাবে ঠিক করি সেই ব্যাপারটাই কিন্তু আমরা এখন ডিসকাস করব। এবং তার জন্য কোনো মেডিসিন প্রয়োজন নেই, আমরা ঘরে বসে থাইরয়েডকে ঠিক করতে পারবো যদি এই চারটে ইমব্যালেন্সকে আমরা ঠিক করে ফেলতে পারি। চলুন আমরা দেখে নিই সেই চারটে জিনিসকে আমরা কী করে ঠিক করব। প্রচুর মানুষ সারা জীবন থাইরয়েডের মেডিসিন খেয়ে যান এবং থাইরয়েডের মেডিসিন বাড়তে থাকে, থাইরয়েড কোনোদিন কমে না। কিন্তু ঘরে বসে আমরা থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমরা নিয়মিত কোলন ডিটক্স করতে পারি। কেন কোলন ডিটক্স? বুঝতে পেরেছেন? কারণ একটু আগে আমরা দেখছিলাম আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, সেখানে ইনডাইজেশন প্রবলেমের জন্য, বদ হজমের জন্য আমাদের কোলন শুরু হয়ে যায়। তার ফলে আমাদের যে প্রয়োজনীয় আয়োডিন, যে কিনা আমাদের T3, T4 বা থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে সহযোগিতা করে, সেটা শোষণ হয় না ভালো করে। আর সেই ল্যাক অফ আয়োডিন আমাদের শরীরে কি করে? থাইরয়েড প্রবলেম তৈরি করে। সেকেন্ড যে সলিউশন, দ্যাট ইজ লিভার ডিটক্স। কেন লিভার ডিটক্স? কারণ লিভারের সঙ্গে থাইরয়েডের একটা সম্পর্ক আছে। কারণ লিভার কি করে? আমাদের শরীরে সঞ্চিত খাবার তারা ধরে রেখে দেয় এবং T3, T4 নির্দেশে সেই সঞ্চিত খাবার বডিতে তারা রিলিজ করে। তার ফলে লিভার এই যে খাবারকে ডিপোজিট করে রাখে তার কাছে, সেটা কখনো রাখতে রাখতে লিভার ফ্যাটি লিভার হয়ে যায়। এই ফ্যাটি লিভার হয়ে গেলে যখন আমাদের শরীরের ইমার্জেন্সি এনার্জি প্রয়োজন, T3, T4 নির্দেশ দিলেও আমি কিন্তু কাজ করতে পারছি না, কারণ আমার যে লিভার সে তখন ডিস্টার্ব। লিভার ডিটক্স করলে আমরা কিন্তু আমাদের থাইরয়েড থেকে, থাইরয়েডের যে সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এর সঙ্গে যেটা সব থেকে বড় দরকার সেটা কি? সেটা হচ্ছে একটা প্রপার ডায়েট, প্রপার ফুড প্ল্যান। এই প্রপার ফুড প্ল্যান কেন? তার কারণ একাধারে আমাদের স্ট্রেস, একাধারে আমাদের অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কেন? কারণ আমরা এমন খাবার দাবার খাচ্ছি, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট বা আমাদের কোলন ঠিক মতো করে কাজ করছে না। আর কোলনে অবস্থিত যে আমাদের ইমিউন সেল তারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? অটো ইমিউন ডিসঅর্ডার অটোমেটিক বেড়ে চলেছে।
অটো ইমিউন ডিজিজকে যদি আমাকে ঠিক করতে হয় তাহলে প্রপার ফুড প্ল্যানে কিন্তু আমাকে আসতে হবে। কারণ প্রপার ফুড প্ল্যানে আমরা কি খাবো, আমরা সেখানে চেষ্টা করব মাছ, মাংস, ডিম, দুধ, এই ধরনের যে ননভেজ খাবারগুলো সেগুলোকে কিন্তু আমাদের বন্ধ করতে হবে। তার কারণ তখন আমাদের ডাইজেশন সিস্টেম ডিস্টার্ব। সেই সময় যদি আমরা এই ধরনের খাবারকে বেশি বেশি করে খাই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা প্রপার ফুড প্ল্যান কাকে বলবো? প্রপার ফুড প্ল্যান বলবো যেটা একটা কথায় যদি আমরা বলি, দ্যাট ইজ কল বাঁচা ইজুকাল টু কাঁচা। অনেকে জিজ্ঞেস করতে পারেন কি খাবো, কখন খাবো, কতটা খাবো। সেখানে একটা নর্মাল ফর্মুলা যেটা আমি তৈরি করেছি আমার পেশেন্টদের জন্য, বাঁচা ইজুকাল টু কাঁচা। তার মানে সারাদিন যদি আমি কাঁচা খাবার খাই, সেই কাঁচা খাবার বা বেশি পরিমাণ যদি আমি কাঁচা খাবার খেতে পারি তাহলে আমার ডাইজেশন সিস্টেম ঠিক হয়ে যাবে, আমার শরীরে যে আয়োডিন রিলেটেড প্রবলেম ছিল, ঘাটতি ছিল, সেটা ঠিক হয়ে যাবে। এবং ননভেজ খাবার যেভাবে আমাকে ডিস্টার্ব করতো, আমরা যখন কাঁচা খাবার খাবো, সাত্ত্বিক খাবার খাবো, শাকসবজি, ফলমূল বা বিভিন্ন রকম ভেজিটেবলস, সেটা আমার শরীরকে কি করবে, অনেক শান্ত করবে। ফর্মুলা 2 আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের যত রকমের কান্না বা সমস্যা তার কারণ কিন্তু বাড়ির রান্না। কেন? কারণ রান্না করলে আমাদেরকে যে পরিমাণ নুন দিতে হয়, যে পরিমাণে মশলা দিতে হয়, তেল দিতে হয়, তাতে সেই খাবারটা আমার শরীর হজম করতে পারে না। অ্যান্ড ফর্মুলা 3 চাল ও গম আমাকে খেতে হবে খুবই কম। কেন খুব কম? কারণ আমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট রাস্তা শুরু হয়ে গেছে। এই আঠার মতোগুলো খাবার খেয়ে আমার শরীরের এখানে যদি আটকে যায় তাহলে আমার শরীরের প্রবলেম কিন্তু আরও বেশি বেশি করে বাড়বে। অ্যান্ড ফোর্থ যে প্রবলেম, এবং তার সঙ্গে শুধু তাই নয়, চাল গম ভেরি ভেরি সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট হওয়ার ফলে আমার শরীরের অটো ইমিউন ডিসঅর্ডার কিন্তু আরও বেড়ে যাবে, আমার শরীরের ইনফ্লামেশন বেড়ে যাবে, ইনফ্লামেশন বেড়ে গেলে আমার শরীরে আবার প্রবলেম হবে। ফোর্থ ফর্মুলা, শরীরে যত রোগ জমা চাইতে হবে ক্ষমা। কেন ক্ষমা? কারণ ক্ষমা, ফরগিভনেস আমাদেরকে কী করে, শান্ত করে। আমাদের প্রতিদিন বিভিন্ন কম্পিটিশান, লড়াই, সংগ্রাম আমাদেরকে কী করে, মনে হয় আমি ঠিক বাকিরা সবাই ভুল। এই যে আমি ঠিক বাকিরা সবাই ভুল, তার ফলে আমার মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হয়। কম্পিটিশানের ময়দানে, চাকরির ময়দানে, বিভিন্ন জায়গায় গিয়ে, অর্থনৈতিক ময়দানে, রাজনৈতিক ময়দানে আমরা এই কম্পিটিশানটা সবসময় করে ফেলি। এবং তার ফলে কি হয়, আমার মধ্যে একটা অদ্ভুত রকম উত্তেজনা বা স্ট্রেস তৈরি হয়। এবং তার ফলে কি হয়, আমার শরীরে থাইরয়েড ডিসঅর্ডার হবে। শুধু থাইরয়েড ডিসঅর্ডার নয়, অনেক কিছু ডিসঅর্ডার হতে পারে। এই সমাধান আমরা বাড়িতে বসে করতে পারি। আর যদি কোলন ডিটক্স, লিভার ডিটক্স আর প্রপার ফুড প্ল্যান আপনি চান তাহলে dharasamir.com এখানে আপনি যেতে পারেন, কিংবা fionaherbal.com, fionaherbals.com এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনি থাইরয়েডের ব্যাপারে আরও অনেক বেশি জানতে পারেন, কিংবা আপনার প্রয়োজনীয় কোলন ডিটক্স, লিভার ডিটক্স বা কিছু ছোটোখাটো প্রশ্নের উত্তর দিয়ে আপনি কিন্তু আপনার থাইরয়েডকে চিরতরে সমাধান করতে পারেন। সো এই সমস্ত সমস্যা নিয়ে আমরা প্রচুর বইও লিখেছি। বাঁচা মানে কাঁচা, খাবার যখন ওষুধ, কিংবা সুস্থ জীবন, শরীর ও মন, নিশ্চয়ই আপনারা পড়ে ফেলেছেন। যদি না পড়েন, পড়ে নেবেন। কোথায় পাবো? আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাবো, বা dharasamir.com থেকে পেতে পারি। বাংলাদেশে যদি চাই রকমারি.com থেকে পেতে পারি। কিন্তু দেখে নেবেন ISBN নাম্বার আর ল্যামিনা রিসার্চ সেন্টার এই বইটাকে পাবলিশ করেছি কিনা। কারণ বাজারে প্রচুর বই চলে এসেছে, যে বইগুলো আমার লেখা নয়, কিন্তু আমার নাম দিয়ে বাজারে বিক্রি হচ্ছে। সেগুলো পড়লে আপনার মাথাও খারাপ, শরীরও খারাপ। সো এই সমস্ত সমাধান আমরা এই dharasamir.com থেকেও আমরা, আপনি চাইলে আমার সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেশন করতে পারেন নিচে দেওয়া নাম্বারের সঙ্গে, বা আপনি টেলিফোনিক কনভারসেশনও করতে পারেন। সো এই জিনিসগুলো যদি আমরা আমাদের বাড়িতে নিয়মিত রূপে করতে পারি তাহলে থাইরয়েড নিয়ে ভয় নেই, এবং থাইরয়েড রিলেটেড যে সমস্ত সমস্যা সেগুলো নিয়েও কিন্তু আমাদের মন খারাপ করার কিছু নেই। আমরা খুব সহজেই থাইরয়েডকে আমরা জিততে পারবো, এবং সারা জীবন আমাদেরকে এই ধরনের থাইরক্সিন কিংবা পলিভিয়াম বিভিন্ন রকম যে মেডিসিনগুলো আমরা খাই প্রতিনিয়ত, শুধু তার তো এফেক্ট থাকে না, তার সাইড এফেক্টও থাকে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের আর কন্টিনিউ থাকবে না। এবং থাইরয়েডের সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিস, যেমন ব্লাড প্রেশার বেড়ে যায়, ভুল মেডিসিন আমাদের শরীরে যখন প্রতিদিন প্রতিনিয়ত আসতে থাকে তার একটা সাইড এফেক্ট আমাদেরকে ডিস্টার্ব করে। সেই সমস্ত মিলে আমাদের শরীরে কিন্তু একটা সমস্যা তৈরি হতে থাকে দিনের পর দিন। যত কম মেডিসিন খাবো,
তত আমরা সুস্থ থাকবো। তার কারণ পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী এত মেডিসিন খায় না, এত ডাক্তারের কাছে যায় না। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। থাইরয়েড হলে ভয় পাবেন না। থাইরয়েড হলে এই ভিডিওটাকে একটু মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনার শরীরের আয়োডিন বা স্ট্রেস বা আপনার শরীরে ইনডাইজেশন প্রবলেম কিনা বা অটো ইমিউন ডিজিজের প্রবলেম কিনা। যদি সেইটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে বাকিটুকু এই খাবার দাবারের পদ্ধতি, কোলন ডিটক্স, লিভার ডিটক্স করতে পারলেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো সমাধান চান আমাকে ডাইরেক্টলি ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এরকম ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে, যেখান থেকে আমরা জানবো আমাদের এই রোগগুলো কেন হয় এবং ঘরে বসে খুব সাধারণভাবে ছোটোখাটো জিনিসকে ব্যবহার করে আমরা কিভাবে রোগমুক্ত থাকতে পারবো, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, সে ব্যাপারে কথা বলবো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।